জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন হয়ে গেল কাজুর সেবা তোমাদের কাছে আনতে পারিনি, তার জন্য আমি সত্যিই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলে কি হয়েছিল তোমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবে। বন্ধুরা, তোমরা কিন্তু কাজুর পরিবারের অংশ হয়ে উঠেছ, আর তার কারণে কাজুর জীবনে কি চলছে সেটা তোমাদের জানার অধিকার অবশ্যই আছে। তবে একটু অপেক্ষা বন্ধুরা, কিছুদিনের মধ্যেই তোমরা জানতে পারবে কি কারণে কাজু তোমাদের কাছে এতদিন আসতে পারেনি। তার জন্য একটু অপেক্ষা করো। আজকে কাজুকে অসংখ্য ফুল দিয়ে শৃঙ্গার করিয়েছি, কি সুন্দর লাগছে না? এখন ঠান্ডার সময়, তার কারণে অসংখ্য নানান ধরনের ফুল, আসলে কালারফুল অনেক ধরনের ফুল পাওয়া যাচ্ছে। আর এই ফুল দেখলেই আমার মনে আগে থেকেই এই জিনিসটা এসে যায় যে এত সুন্দর ফুল, যেগুলো দিয়ে আমি যেন আমার ছোট্ট সোনা কাজুকে নানানভাবে ফুলের শৃঙ্গার করতে পারি। ওর বসার জায়গাটা যেন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিতে পারি। ওর স্নান করার জায়গাটাও যেন ফুল দিয়ে সুসজ্জিত থাকে, তার জন্যই চেষ্টা করি। তার জন্য নানান ধরনের ফুল আমি আমার সোনা কাজুর জন্য খুঁজে বেড়াই। কি করব বলো, আমার যে এটাই ভালো লাগে। যাই হোক, এখন কিন্তু সোনা কাজু তোমাদের কাছে চলে এসেছে। এখন সকালবেলা আমার ছোট্ট কাজুকে তার বিছানা থেকে তুলে বসিয়ে দিয়েছি তার সুসজ্জিত আসনে, আর তার কাছে অবশ্যই দিয়ে দিয়েছি তার প্রিয় মতিকে, আর সঙ্গে দিয়েছি একটা বাঁশি। কাজু সোনার দুষ্টু মিষ্টি শর্টসগুলো, মানে মতিকে নিয়ে যে শর্টসগুলো আছে, সেগুলো তোমরা দেখছো তো? আশা করছি দেখছো এবং তোমরা খুব আনন্দ পাচ্ছ। এখন ভীষণ ঠান্ডা, আর সকালটায় তো অনেক বেশি ঠান্ডা পড়ে যাচ্ছে, তাই না? তাই সবার আগেই প্রদীপটা জ্বালিয়ে প্রদীপের একটু উষ্ণতা আমার কাজুর পুরো শরীরে একটু করে দিয়ে দিলাম। আগে তো গরমের সময় ছিল, তার জন্য কিন্তু আমি আমার কাজুকে যখন শয়নে দিতাম তখন চেষ্টা করতাম কাজুর শরীর থেকে জামাটা, মানে বস্ত্রটা খুলে নিয়ে তারপরে আমি কাজুকে শয়নে দেব। কিন্তু এখন বন্ধুরা, আমি কিন্তু কাজুকে তার জামা, মানে মোটা গরমের জামা পরিয়েই রাখি। আর কাজুর মাথার ওপরেও কিন্তু আমি কিছু একটা চাপা দিয়ে দিই, কারণ মাথাটাও যদি খোলা থাকে তাহলে যেন ঠান্ডা ঠান্ডা লাগে, এটা মনে হয়, তাই না? তাই জন্য ওর যেন একটু কষ্ট না হয়, তার জন্য কিন্তু তার মাকে প্রত্যেকটা সময় তাকে লক্ষ্য রাখতে হবে। জানো তো বন্ধুরা, এই যে ঠান্ডার সময়টা পড়েছে, এই সময় কাজুকে একদমই কিন্তু বেশি জলে চান করিয়ে দিই না। একদম অল্প জলে কাজুকে চান করিয়ে উঠিয়ে নিই, যাতে করে কাজুর ঠান্ডা না লেগে যায়। আর প্রত্যেকটা সময় চেষ্টা করি কাজুকে যেন সর্ষের তেল একদম হাতে ভালো করে মালিশ করে, যেমন বাচ্চাদের তেল মালিশ করে করে হাতেতে ঘষে ঘষে তেল গরম করে যেমনভাবে মালিশ করা হয়, তেমনভাবেই আমি কাজুকেও কিন্তু হাতে তেল ঘষে, মানে সর্ষের তেল ঘষে ভালো করে গরম করে নিই। তারপরে কাজুর পুরো শরীরে কিন্তু আমি সেই তেলটাকে মালিশ করে দিই। কিছুক্ষণ 5-10 মিনিট মালিশ করে নেওয়ার পর তারপরে কাজুর শরীরে একটু জল দিই, হালকা জল দিয়ে তুলে নিই। এখন দেখো, কাজুর এই বসার স্নান করার পাত্রটা আমি কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সুসজ্জিত করে নিয়েছি। আর তারপর আজকে কাজুকে আমি প্রথমেই ফুল দিয়ে স্নান করিয়ে নেব। কত ধরনের ফুল দিয়ে আজকে আমার কাজুকে স্নান করাতে যে কী ভালো লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এরপর প্রথমেই আমি দুধ দিয়ে
তারপরে জল দিয়ে কাজু স্নান সম্পূর্ণ করব। আজকে একটু দেরি হয়ে গেছিলো কাজুর স্নানের দুধ আনতে, তার কারণে আমি যেখান থেকে কাজুর দুধ নিই সেই জায়গায় আমি কিন্তু দুধ পাইনি, তার কারণে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো জানো তো। তারপর কাজুকে যখন আমি কাজুর ভোগ দেবো বলে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেলাম, মিষ্টি মানে সন্দেশটাই তো তোমরা জানো, সকালবেলায় আমি কাজুকে ভোগ দিতে পছন্দ করি। সন্দেশ, দুধ এগুলো দিয়েই আমি বেশিরভাগ সকালের সময়টা কাজুকে ভোগ দিয়ে থাকি। তো মিষ্টির দোকান থেকে কিন্তু আমি কখনো দুধ নিই না। হঠাৎ করে মনে হলো যে একবার জিজ্ঞাসা করব মিষ্টির দোকানে দুধ আছে কি না, বলে আমি জিজ্ঞাসা করলাম। তখন মিষ্টির দোকানের যে মিষ্টি দেয় যে দাদা, তিনি আমাকে বললেন হ্যাঁ দুধ আছে। আর এই কথাটা শুনে আমি যে এত খুশি হয়েছিলাম কি বলবো। আসলে কি বলো তো বন্ধুরা, যখন মনে হয় না যে এই জিনিসটা দিয়ে আজকে কাজুর পুজো দেব, মানে এই জিনিসটা দিয়ে আজকে কাজুকে স্নান করাবো, বা এই জিনিসটা দিয়ে আজকে কাজুকে শৃঙ্গার করাবো, আর সেটার জন্য না আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি আর চেষ্টা করি যেন জিনিসটা পেয়ে যাই। কিন্তু যখন এই জিনিসটা না পাই না, তখন মনেতে এত কষ্ট হয় যে আজকে আমার মন চাইলো যে কাজুকে এই জিনিসটা দিয়ে চান করাবো, এই জিনিসটা দিয়ে শৃঙ্গার করাবো, আজকে পেলাম না। তখন মনটা এত কষ্ট হয় সেটা বলে বোঝাতে পারবো না। এরকম তোমাদের কার কার আমার মতোই হয়, মানে কাজুর জন্য বা তোমাদের ছোট্ট গোপালের জন্য তোমরা এরকম ফিল করো, সেটা আমাকে অবশ্যই বলবে। যাই হোক, দেখো কাজুকে স্নান করানো হয়ে গেল, আর একটা গরম বস্ত্রও কিন্তু আমি কাজুকে পরিয়ে দিলাম। আর তারপরে এই চাদরগুলো আমি কাজুর জন্য কিনে নিয়েছি, যাতে করে কাজুর এক টুকরো ঠান্ডা না লাগে। ছোট্ট কাজু সোনা বলতে পারবে না, তাই না? তাই জন্য চেষ্টা করতে হবে তার যেমন আমরা ছোট্ট বাচ্চার যেভাবে খেয়াল রাখি, আমাদের সোনা কাজু বা ছোট্ট গোপালদেরও কিন্তু এরকমভাবে খেয়াল রাখা প্রয়োজন। এখন তো তোমাদের আমি বলেইছিলাম কাজুর জন্য একটা বৈজয়ন্তী মালা কেনার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আর আমি বৈজয়ন্তী মালাটা কিন্তু কাজুর জন্য কিনেই নিয়েছিলাম। আসলে ভগবান কৃষ্ণ কিন্তু বৈজয়ন্তী মালাই তার গলায় ধারণ করে থাকেন সব সময়, তাই না? তাই আমিও চেষ্টা করেছি কাজুর গলায় এই বৈজয়ন্তী মালা যেন সর্বসময় পরিয়ে রাখতে পারি। আর রাত হলে কিন্তু আমি বৈজয়ন্তী মালাটা খুলে নিই, তারপর মহামন্ত্র কৃষ্ণ নাম জপ করি, আর তারপরে বৈজয়ন্তী মালাটা কাজু যেখানে ঘুমোয় ঠিক তার পাশেই রেখে দিই। একদিন তোমাদের দেখাবো কাজুকে কিভাবে আমি শয়নে দিই, ঠিক আছে? এখন কাজুকে সর্বপ্রথমে আমি কিন্তু ভোগ দিয়ে দিলাম। দেখো সন্দেশ কিনে এনেছি, দুধ দিয়েছি আর জল দিয়েছি, এই দিয়ে আজকে সকালের ভোগটা কিন্তু আমি কাজুকে সেবা দিলাম। ছোট্ট বাচ্চা সোনা আমার, তাই আমার মনে হয় যেন সন্দেশটাই ওর খুব প্রিয়, তাই প্রত্যেক দিন আমি সন্দেশ দিয়ে ভোগ দেওয়ার চেষ্টা করি। আর আগেও বলেছি যে আমার ছোট্ট কাজু সে কিন্তু নিজের হাতে কখনোই খেতে পারে না, তার জন্য প্রত্যেকটা সময় আমি চেষ্টা করি যখন কাজুকে খাইয়ে দিই তখন প্রথমে ঘণ্টার ধ্বনি দিই, ঘণ্টার ধ্বনির সাথেই মিষ্টি বা সন্দেশ, আর ঘণ্টার ধ্বনির সাথেই কিন্তু দুধ জল এগুলো খাওয়ানোর চেষ্টা করি। আর ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরের যখন পুজো করা হয় তখন কিন্তু ঘণ্টার ধ্বনিটা গোপাল ঠাকুর বা কৃষ্ণ ঠাকুর খুব পছন্দ করেন, তার কারণে কিন্তু ঘণ্টার ধ্বনি অবশ্যই প্রয়োজন। এখন কাজুকে ভোগ সেবা দিয়ে দেয়া হয়ে গেল, আর আমি কাজুর মুখটাও মুছিয়ে দিলাম, কারণ ঠান্ডায় যেন এক টুকরো জল কাজুর শরীরে না থাকে, যাতে করে শোনার কষ্ট হতে পারে। আর এখন আমি এই যে সময়টা কিন্তু কাজুর কাছে কিছুক্ষণ বসি, কাজুর সাথে গল্প করি, আর তারপরে
আমি আমার নিত্য কাজে ব্যস্ত হয়ে যাই। যাই হোক, এই সময়টা কিন্তু কাজুকে কীভাবে সাজালাম, কত সুন্দর লাগছে কাজুকে, সেটা আমিও যেমন দেখতে পছন্দ করি আর তোমাদেরও দেখাতে পছন্দ করি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কাজুর এই সেবা দেখতে কেমন লাগে। আজকের কাজুর সেবা এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।